এই মাসটার নাম হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানের বরকত আল্লাহ দান করো, রমজান পর্যন্ত আল্লাহ হায়াতকে লম্বা করে দাও। এই দোয়া যদি আল্লাহর নবী করে থাকে, নবীর উম্মত হিসেবে আমাদের করার দরকার আছে না নাই? এই রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এদিকে হইচই করেন কেন? হইচই করা যায়? এটা কি হাট বাজার? আপনারা বলেন এটা কি হাট বাজার? এইটা হলো জান্নাতের বাগান। অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাইছে শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্যে। আল ইনসান আশরাফুল মখলুকাত। মানুষের সৃষ্টি জগতের মধ্যে মানুষ হলো সবচাইতে ভদ্র জাত। তো ভদ্র কোনদিন হইচই করে? ইশারার দ্বারা কাম করা লাগবে, হইচই করা যাবে না। যদি জায়গা না হয় জায়গার ব্যবস্থা করবেন, যদি ব্যবস্থা না হয় দাঁড়িয়ে থেকেই শুনবেন, অসুবিধা কি? হইচই করবেন না। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে জীবিত অবস্থায় জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসের এক রাতে আমাদের নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, ওই সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কেন দিবে না? আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ নিজেই বলেছেন, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। সবাই সুবহানাল্লাহ বলতে পয়সা লাগে নাকি? ওগো আল্লাহর নবী, আপনি দুনিয়াতে আর যাবেন না, কারণ দুনিয়া আপনার জন্য কষ্টের জায়গা। আপনারা বলেন তো, আমাদের নবীর জন্য দুনিয়া শান্তি না কষ্ট? যেই বছর মেরাজ হয়েছে ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেলেন। 2 নম্বর কষ্ট হলো কিছুদিনের মধ্যেই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে তিনি পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন। তাহলে একাধারে কয় কষ্ট? এই কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা, শান্তি, সুখ দেওয়ার জন্যে আল্লাহর আরশে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো, কষ্টের পরে শান্তি আছে না নাই? আমরা বাংলার যারা প্রকৃত মুসলমান, বহুদিন ধরে আমরা কষ্টের মধ্যে ছিলাম, ঠিক কিনা বলেন? এখন মোটামুটি একটা স্বস্তি পাওয়া যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? যাবে ইনশাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকেছি। আল্লাহ আমার উম্মাত উম্মাতিনীর জন্য কেমন জান্নাত বানাইছে এটা এক নজর দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ সমস্ত উম্মাত উম্মাতিনীকে জান্নাত দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আর আমরা সেই নবীকে ভুললে হবে? এখন বলেন তো, আমাদের নবী কি শুধুই নবী? এই যে দরুদের মধ্যে আপনারা বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? কবার পারতেছে না? আরবিতে ঠিকই সাইয়্যিদিনা বলেন, আর দুনিয়াতে সামান্য মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করতেছেন। সারাদিন ঘুরে স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খুঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। এইগুলা কি নেতা হওয়ার যোগ্য? আমার নেতা, তোমার নেতা। এই দরুদের মধ্যে স্বীকার করলাম সাইয়্যিদিনা আমাদের নেতা। যেই নেতা নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না, আমরা সেই নবীকে ভুলতে পারি? সেই নবী সম্পর্কে আল্লাহ বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসা মানে কি? আল্লাহর হুকুম পালন করতে চায়, আল্লাহর গোলামি করতে চায়, তাহলে ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? নবীকে অনুসরণ করবেন কিভাবে? নবীকে অনুসরণ করার মাধ্যম আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ। এরপর আল্লাহ বললেন ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে অনুসরণ করা মাত্রই আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। আমার মহব্বতের নমুনা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। ভাগ্য গুণে আমরা সেই নবীর উম্মত হবার পেরেছি, খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সূরা কাউসারের আলোচনা শোনাবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই এক বাক্যে বললে ভালো লাগে। কেউ বলেন কেউ বলেন না, সন্দেহ আছে মনে হয়? মনে হয় আছে নাকি? যেই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, জোরে বলেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ যদি বলতো হুদাল্লিন নাস, তাহলে এই কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদায়েত পেত। কিন্তু এখানে হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ কেবাসরি করে বুঝাই দিলেন যে কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এই কোরআনকে বলা হয় মানব জীবন ব্যবস্থা। হেদায়েত মানে কি? হুদা, হুদার থেকে হেদায়েত। মুত্তাকি শব্দের অর্থ কি? যারা মুত্তাকিন হবে তারাই কোরআন থেকে হেদায়েত পাবে। এই মুত্তাকি মানে কি? এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ ব্যাখ্যা করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমরা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছি, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, করি না? বিশ্বাসীদের জন্য এক নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? বর্তমান বাংলাদেশের পরিবেশে আমরা ভয় করতেছি কাকে? ভয় ভয় আমাদের অন্তরে কিন্তু কিছুটা ভয় আছে, আছে না নাই? কথা বলেন। মনে করেন এই দিক থেকে এখন একটা বিষাক্ত সাপ সুরসুর করে যায় মাঝখানে গিয়ে এভাবে ফোঁস করে ফেনা তুললো, আপনারা বলেন তো আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন? আপনারা কি বিশ্বাস করেন যে সাপ কামড়াবার পারবে না যতক্ষণ আল্লাহ হুকুম না করবে? তাহলে সাপের ভয়ে দৌড় দিবেন কেন? সাপ কি নিজের ইচ্ছায় কামড়ায় না আল্লাহর হুকুমে? কথা বলতে হবে, কার হুকুমে? আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিমের জন্যে নমরুদ যখন আগুনের চুলা জ্বালাইল, তখন আমাদের জাতির পিতা পরীক্ষায় পাশ করলো কখন? কখন পাশ করলো? যখন জিবরাইল বলল আল্লাহ নবী ইব্রাহিম, আল্লাহ আমাকে 600 পাঁকা দিয়েছে, একটা পাঁকার বাতাস দেব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা উত্তরে বললেন হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা ওয়ানিমান নাসির। আমার বিশ্বাস নমরুদের আগুনের চুলা জ্বালাবার পরে কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে সাপ কামড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে আপনার সাপের ভয়ে দৌড় দিবেন কেন? একমাত্র ভয় করতে হবে কাকে? কিন্তু বর্তমান বাংলাদেশের পরিবেশে আপনি জয়পুরহাটের কেন্দ্রীয় মসজিদে যদি জোহরের নামাজ আদায় করতে চান জামাতের সাথে সামনে কাতারে, আর আপনার পায়ের মধ্যে যদি 3000 টাকার জুতা থাকে, আপনি দরজার জুতা খোলার সময় কার ভয় আগে করবেন? আল্লাহর ভয় না চোরের ভয়? নামাজ আদায় করবেন কার ভয়ে? তাহলে প্রথম শুরু হলো কার ভয়? চোরের ভয় অন্তরে আগে নিয়ে জুতা হাতত নিয়ে আপনি ডান পায়ে মসজিদে ঢুকতেছেন। আপনারা বলেন তো চোর ডানপন্থী না বামপন্থী? তাহলে আপনি চোরের ভয়ে ডান পায়ে মসজিদে ঢুকতেছেন আর জবান করে দোয়া পড়তেছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক। বর্তমান পরিবেশে দামি জুতা দরজা থোয়া যাচ্ছে না কার ভয়ে?
শহরের মধ্যে জায়গা কিনছে, 3-4 বছর হলে বাসা করতে পারতেছে না। একজন জিজ্ঞাসা করে, কে রে ভাই, জায়গা কিনলে বাসা করো না কেন? বলে চাঁদাবাজের ভয়। ভিত দেওয়া থেকে শুরু করে লিন্টন পর্যন্ত খালি চাঁদা দেওয়াই লাগবে। তাহলে জায়গা কিনছে, বাসা করতে পারতেছে না কার ভয়ে? জুতা রাখতে পারতেছে না কার ভয়ে? সাপ দৌড় মারলে ফেনা তুললে কার ভয়ে? সাপের ভয়ে। তাহলে বোঝা গেল নানা ধরনের ভয় আমাদের অন্তরে যখন থাকবে তখন আত্মাকুল্লা ডিগ্রি অর্জন করা সম্ভব নয়। আত্মাকুল্লা ডিগ্রি অর্জন করতে গেলে কেবলমাত্র একমাত্র ভয় করতে হবে কার? একমাত্র ভয় করতে গেলে বর্তমান যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে এই পরিবেশ পাল্টাতে হবে। এই পরিবেশে আল্লাহর ভয় করা যাবে না। আর পরিবেশ পাল্টানোর একমাত্র মাধ্যম হলো আল্লাহর কোরআন। এদিকে তাকায় দেখেন, সারা জীবন তো খালি শুনাই গেলেন, সারা জীবন বক্তারা ওয়াজ করলো, আমরা শুনে গেলাম। শুধুমাত্র শোনানোর জন্য আল্লাহ কোরআন দুনিয়াতে নাজিল করে নাই। এই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে মুমিনদের জন্য যাবতীয় রোগের শিফা এবং রহমত স্বরূপ আল্লাহ নাজিল করেছে। এখানে শিফা মানে রোগ মুক্তি না, শিফা মানে চোরের ভয়, ডাকাতের ভয়, সাপের ভয়, সমস্ত ভয় থেকে আল্লাহ পুরোপুরি মুক্তি দিবে আল্লাহর কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, কোরআন শুননেওয়ালা আমাদের চাইতে আবু জেহেল কমজোরি ছিল না। আপনারা তাও বসার জায়গা পাচ্ছেন, অত বসারও জায়গা ছিল না। ওই নবীর সামনে দাঁড়িয়েও কোরআন তেলাওয়াত শোনেনি। চোরের মতন পিছনে আলোর মধ্যেও না, অন্ধকারে ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিকে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জাহেল বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। আল্লাহর কোরআনই পারে মানুষকে সঠিক নেতৃত্ব দেখায় দিতে। জোরে কোন কথা ঠিক কি না? সঠিক নেতৃত্ব কাকে বলে? আমাদের বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় হবে, তার চাইতে বড় এরিয়ার খলিফা হলেন হযরত ওমর, যাকে বলা হয় অর্ধ জাহানের খলিফা। খলিফা মানে রাষ্ট্রপতি, খলিফা মানে প্রধানমন্ত্রী, যেটাই ধরেন। এখন অতটুকুই এরিয়ার খলিফা হযরত ওমর মসজিদে জুমার দিনে খুতবা দিচ্ছেন। খুতবা এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন? এই লম্বা জুব্বা কোথায় পালেন না বলা পর্যন্ত আপনার খুতবা শুনবো না। আপনার বলেন তো, মানুষের আইনকে যদি দেশ চলতো, যেই বেটা লোকমা দিছে ওর অবস্থা কি হতো? চিন্তা করে দেখেন, ওমর ফারুকের চামচারাই গুড়াই মারতো। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আইন চলতেছে কার? মসজিদের মধ্যে আজও বাংলাদেশে আইন চলে কার? ইমাম সাহেব যদি 4 রাকাত আসরের নামাজে 3 রাকাতে বসে, একটা ভ্যানওয়ালা পর্যন্ত লোকমা দেওয়ার সাহস করে? করে কি করে না? 4 রাকাত নামাজে 3 রাকাতে ইমাম বসেছে, ইমাম টাইটেল পাস, দাওরা পাস, একটা ভ্যানওয়ালা বলে আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের সমস্ত মুসল্লি কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন ভ্যানালার পক্ষে যাবে? কারণ ভ্যানালা যেটা করতেছে এটা আল্লাহর হুকুম, আর নেতা যেটা করতেছে এটা নেতার চরিত্র। আমরা কোনো নেতার চরিত্র, নেতার মন আমরা দেখব না, আমরা দেখব আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কি না? আসো বাংলাদেশের মসজিদে আল্লাহর আইন চলার পিছনে একটা কারণ কি জানেন? আওয়ামী লীগও বিশ্বাস করে মসজিদ কার ঘর, বিএনপি বিশ্বাস করে মসজিদ কার ঘর,
জামাত, তাবলিগ, পীর মুরিদি সবাই বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। মসজিদ যেমন আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশও আল্লাহর এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, তাহলে কোনো দলাদলি থাকতো না। মসজিদের সমস্ত দল ভাঙ্গে যদি এক কাতারে দাঁড়াবার পারে, গোটা বাংলাদেশের মুসলমান এক জামাত করতো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মসজিদে আওয়ামী লীগের জন্য সামনে কাতার, বিএনপির জন্য দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, জামাতে ইসলাম চতুর্থ কাতার, এরকম কোনো কাতার দেখছেন? কেন দেখেন নাই? কারণ সবাই আঙ্গুল দিয়ে দেখা যায় মসজিদ কার। তো সবাই তো আঙ্গুল দিয়ে ভাবে দেখায় না, বাংলাদেশও আল্লাহর। তো আপনারা বলেন বাংলাদেশ কার? মসজিদকে যেইভাবে আল্লাহর বিশ্বাস করছেন, গোটা বাংলাদেশকে সেইভাবে আল্লাহর বিশ্বাস করলে এখানে কোনো মানুষের রাজনীতি চলতো না, আল্লাহর কোরআনের নীতি চালু হতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, এই বিশ্বাস আমাদের অন্তরে আসতেছে না। ভালো ভালো মানুষগুলো সব মসজিদে দিলেন, আর খারাপ খারাপ মানুষগুলো সব সমাজের নেতা বানালেন। চলবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হযরত উমর যখন কিছুই বলতে পারতেছে না, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছো। আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রীর নাম কি? ওসমান গনি দাঁড়িয়ে বললেন, আব্দুল্লাহ, জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, তুমি পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে, আজকে যদি আমি নতুন কাপড় পরতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কারণ আমার বাবা যখন মদিনার খলিফার দায়িত্ব পাইছে, তখন আমার বাবার চাইতে নরম কোনো মানুষ পৃথিবীতে আর নাই। আমার বাবা যখন মদিনার খলিফা ছিল না, আমার বাবা রাস্তাতে গেলে ওই রাস্তায় শয়তান 40 দিন যাইতো না। ধরে কোন কয় দিন? তাহলে হযরত ওমর খলিফা হওয়ার আগে কি ছিল? অত্যন্ত গরম ছিল। কিন্তু যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে কি হয়ে গেছে? নরম হয়ে গেছে। আর আমাদের বাংলাদেশে উল্টে, মানুষের তৈরি সমাজ যখন চালু হবে, তখন নেতারা দায়িত্ব পাওয়ার আগে নরম হবে, দায়িত্ব পাওয়ার পরে গরম হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন দায়িত্ব পাওয়ার আগে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। একটা ফকির রাস্তা দিয়ে আসতেছে, নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি ব্রেক করো। তো ড্রাইভার বলে, স্যার কেউ তো দেখি না। বলে, ওই যে আসতেছে, কয় ভিক্ষা করে খায়, কয় ভোটের আগে থামাও। ড্রাইভার যখন ব্রেক করছে, নেতা এখন গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির চারিদিকে মাথা ঘুরায় বলে, বাবা কাক সালাম দিলে? মানুষ তো নাই। বলে, আপনারে দিলাম, কারণ তো ভিক্ষা করে খাই। কয় ভোটের আগে আপনিও যা হামু তাই। হাই রে নেতার চরিত্র রে! কিন্তু ভোট পরে যখন নেতা হয়ে যায়, ওই নেতা এলাকা তার থাকে না, নেতা চলে যায় ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসে, চামচার অত্যাচারের নেতার ধারত যাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, দায়িত্ব পাওয়ার আগে গরম ছিল হযরত ওমর, কিন্তু যখন থেকে খলিফার দায়িত্ব পাইছে, তখন থেকে নরম হয়ে গেলেন। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা দায়িত্ব পাওয়ার পরে আর কোনোদিন রাতের বেলা ঘুমাই না, বরং সারা রাত চোরের মতন চুপি চুপি, বডিগার্ড ছাড়া একা একা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। কি ছাড়া? জোরে কন না কেন? বাংলাদেশের মতন দেশ, বাংলাদেশের মতন ৯৬টা রাষ্ট্র একত্র করলে যতটুকু এরিয়া হবে, ততটুকু এরিয়ার খলিফায় একা একা ঘরে চোরের মতন বডিগার্ড নাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র ভরসা করবে কার উপর? কেউ কিছুই করতে পারবে না আল্লাহ যদি কিছু না করে। এই বিশ্বাস আমাদের অন্তরে এখন আছে? হুম। নেতা তো একলা ঘোরে না রে ভাই, নেতার আশেপাশে জনগণ আছে না নাই? গভীর রাত্রে হযরত ওমর রাতের বেলা চোরের মতন চুপি চুপি ঘুরতে গিয়ে দেখতে পায় একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ তো অস্থির হওয়া চলবে না, পুরুষ মানুষকে বিপদে মুসিবতে স্থির থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? অস্থির হবে কে? মেয়ে মানুষ। বেহেশতের মধ্যে আল্লাহ যখন বললেন ওলা তাকরাবা হাজিস সাদরা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, এ কথা বলার পরে অস্থির কে হয়েছে? আদম না হাওয়া? কথা কয় না। মেয়ে মানুষ অস্থির, এদের ধৈর্য কম। আর সেই মেয়ের আন্ডারে দীর্ঘ অনেক বছর আমরা ছিলাম। এখন কথা ঠিক কিনা? অস্থির অস্থির, একজন ক্ষমতার গেলে আর একজনের ডাবানোর জন্য যা করার তাই করছে। এখন কথা ঠিক কিনা? এখন আমাদের নিয়ত করা লাগবে, মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে মরদ মানুষের বাংলাদেশ। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, এটা আমার কথা না, কথা হলো আমার আল্লাহর। জোরে বলেন কথা কার? পুরুষ থাকবে নারীদের উপরে না নিচে? নিচে। কি এক বিপদ রে! এই পাচ্ছেন? আপনি খোঁজলে দেখেন, এটা কে হয় আপনার? আপনি খোঁজলে দেখেন এই বাচ্চা হলো সিজার করা। জনগণ কি করা? হ্যাঁ, সিজার করা বাচ্চারা অস্থির। দোয়া দরুদ দিয়ে এদের কান্না থামান যায় না, মোবাইল চালু করে এদের কান্না থামান লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা মোবাইল ছাড়া ভাত খায় না। হ্যাঁ, সিজার করা বাচ্চারা যে ঘুমের আগেই পেট কাটা দেখে ঘুমের মধ্যে আছে, এখন ডাক্তার কি করবে? পাও ধরা মাথার উপর একটা ঘুরান দেয়, ওই ঘুরান খাওয়াতে মাথাতে একটা ঝাঁকি খায়, এই করে ওঠে। ওই যে ঝাঁকি খাওয়া খাচ্ছে, এরা অস্থির, এক জায়গায় বেশিক্ষণ থাকবে না, ধরে বসে থাকা লাগবে। পাগলা, সবসময় ধরে থাকা লাগবে, ওই তো খালি ঘুরবার চাবে। বুঝলেন না ভাইজান? কি মনোযোগ দিয়ে শুনতেছেন? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির ব্যাখ্যা করার পরে আমি চলে আসব রজব চাঁদের দিকে। খেয়াল করে সূরা কাউসার, এই সূরা কাউসারের কথা আজকে শোনাই লাগবে, কারণ আপনারা মসজিদের উদ্যোগে মাহফিল করতেছেন। মসজিদের উদ্যোগে না, মসজিদ দোতলা করা লাগবে হুজুর, টাকা কালাই করে দেবেন। মসজিদ দোতলা করা লাগবে হুজুর, আর মানুষ আঁটে না। তা আমি কইলাম, ভাই ফজরের খবর কি? ফজরে তো এক কাতারি হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন তো। আসরের খবর কি? কয় হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে আসে হিসাব করতেছে। এশার খবর কি? কয় ফজরও তাই এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 6 কাতার। তো এক কাতারই হয় না, দোতলা করবে কেন? তখন বলতেছে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। আপনারা বলেন তো, সবার শেষে আসা আগে যায়, এরা মুসল্লি? এরা আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী মস্করা করি। যেই মুসল্লি জুমার দিনে শেষে আসা আগে যায়, ও তো নামাজ পড়তে আসে না, আল্লাহর সঙ্গে ঠাট্টা করবার আসে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা জানেন জুমার দিনের ফরজ কি? জুমার দিনের ফরজ হলো, আল্লাহ বলতেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ শব্দের অর্থ কি? শেষে আসা। এই শেষে আসা, আসবি শেষে, যাবি আগে। এদের জন্য দোতলার দরকার নাই, এরা তো নামাজই না। যেই দিন বাংলাদেশে দেখবেন জুমার যত মুসল্লি হয়,
ফজরে একই মুসল্লি হয়েছে, সেই দিন প্রধান অতিথির ওয়াজ ঠিক হবে। প্রধান অতিথি নামাজের কথা বললো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিল, যেখানে অনেক আল্লাহর বান্দা আছে এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে। আমি ওনার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, কিন্তু আপনারা না বুঝা হো 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 করলেন। খালি হুজুরাই ওয়াজ জানে তা না, ইনাদের তো মানুষেরাও কোরআন হাদিস থেকে কথা বলবার পারে, পারে কি পারে না ভাই জান? এমনি এমনি প্রধান অতিথি করছে ভাই, মন খারাপ করেন না জান। না, আপনার অবস্থা দেখে শেষে আপনি যে একটা ভাষা ইউজ করলেন, খুব খারাপ লাগলো, মনে কষ্ট পাইছে, বুঝলেন না ভাই? তো শেষই করে দিল। হ্যাঁ, সেটাই তো কথা। আমি আপনার পক্ষে আছি, অসুবিধা নেই। ভয় করতে হবে কাকে? এইটা বোঝানোর জন্য বলতে যে হযরত ওমর দেখেন তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে উত্তরে যায় দক্ষিণে যায়। আল্লাহর নবী বলেছেন, কাউকে যদি স্থির করতে চাও তাকে তুমি দোয়া করো, সবচাইতে দামি দোয়ার নাম হলো সালাম দেওয়া। আপনারা বলেন তো, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি দোয়ার নাম কি? আপনার যখন কবরস্থানে যান, কবরস্থানে যায় কি আগেই দোয়া শুরু করেন? আগে কি দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা আবার কে খাড়া হলো রে বাজান? এ বসা রে বাবারে, এরা সিজার করা মাল রে, বসা। এই দুইটাই মাথা হেলে যাচ্ছে, এর ভাব কি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক লোকটাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার যাচ্ছে, এমন সময় লোকটা বলে, এই মিয়া, বারবার আমাকে সালাম দাও কেন? ওমর ফারুককে আঙ্গুল তুলে বলতে, এই মিয়া, বারবার আমাকে সালাম দাও কেন? তুমি জানো হযরত ওমর যেদিন থেকে রাষ্ট্র ক্ষমতা পাইছে, আল্লাহর কোরআন দিয়ে সেদিন থেকে রাষ্ট্র চালু হয়ে গেছে। আর ওমরের শাসন আমলে মানুষের জন্য দিনও যা রাতও তাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটা কার সাথে কথা বলতেছে? আমাকে বারবার কেন সালাম দাও? ওমর ফারুক বললেন, ভাইজান, আপনি অস্থির হয়ে উত্তরে যাচ্ছেন, দক্ষিণে যাচ্ছেন, এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া সালাম আপনাকে দিলাম। লোকটা বলে, পাগল, আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকায় যাচ্ছি, কিন্তু রাস্তার মাঝখানে আমার বউয়ের এত প্রসব বেদনা বেড়ে গেল, আমার বউটাকে তাঁবুর মধ্যে রাইখা আমি পুরুষ মানুষ বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি শুধু আমারে সালাম দাও। ওমর ফারুক লোকটা এক টানে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমু দিয়ে বললেন, ভাইজান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলের সঙ্গে কে আছে? আপনি একটু ধৈর্য ধরেন ভাই, আমার বাড়িতে ভালো ধাত্রী আছে, আপনি কোনো টেনশন করেন না, আপনি একটু ধৈর্য ধরেন, আমার বাড়িতে ভালো ধাত্রী আছে। এক দৌড়ে হযরত ওমর বাড়িতে গেলেন, বাড়ির দরজায় গিয়ে ডাকলেন, আব্দুল্লাহর মা। যেই বলেছে আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। ওমর ফারুক চমকে উঠে বললেন, কে গো? আমি না হয় পাগল হইয়া মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা দেখে ঘুরে বেড়াই, কিন্তু তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুললে, তুমি কি ঘুমাও না? বউ বলতেছে, আপনি জানেন না, যেদিন থেকে আপনি মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা ঘুরে দেখেন, সেদিন থেকে আপনার নিরাপত্তার জন্য আমি সারা রাত দরজায় দাঁড়িয়ে থেকে দোয়া করি। তার মানে এখান থেকে কি বুঝলেন? নেতা শুধু ভালো হলে হবে না, নেতার বউ ভালো হওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? আমাদের বাংলাদেশের অধিকাংশ নেতার বউগুলা খারাপ, যার কারণে নেতা দুর্নীতিবাজ হয়। ফান্দে পড়িয়া নেতা কান্দে রে। আমাদের নাটোরের সিংড়ার এক নেতা ছিল, নাম হলো পলক। জোরে কোন নাম কি? সবচাইতে অল্প বয়সের নেতা ধরা খাসে ভাই। ওর বউ এখন 1000 কোটি টাকা নিয়ে কেনাডার বেগম পাড়ায় ফুর্তি মারতেছে, আর পলক ফান্দে পড়িয়া বগা কান্তিছে। জোরে কোন কথা ঠিক কিনা? বউগুলা যদি ভালো হতো, তুমি 10,000 টাকা বেতন পাও, 12,000 টাকার বাসা কেমনে নেও?
বেতন পায় 10,000 আর বাসা ভাড়া 12,000, প্রতিদিন মাছ গোস্ত কিনে। বউ হয়ে হিসাব নেওয়ার দরকার আছে না নাই? এই বউগুলো যদি ভালো হতো তাহলে পুরুষগুলো ভালো হতে বাধ্য হয়ে যেত। ওমর ফারুক বললেন, বিবি তুমি কি জান্নাতে যাবার চাও? বউটা বলে, জান্নাতে যাওয়ার জন্য সবসময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওমর ফারুক বললেন, তাহলে এই জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি আমার সাথে বের হও। জান্নাতে যদি যাওয়ার চাও, একটা গর্ভবতীর বাচ্চা খালাস করতে গেলে যা লাগবে সেইগুলো নিয়ে বের হও। ওমর ফারুকের বিবি সব জিনিসগুলো নিয়ে স্বামীর সঙ্গে বের হলো। তাঁবুর অপর পৃষ্ঠা দিয়ে বউকে ঢুকায় দিয়ে লোকটাকে বলতে যে, ভাইজান আপনার আর কোনো টেনশন নাই, ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকে গেছে। কিছুক্ষণ পরে হযরত ওমরের স্ত্রী বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু যে লোকটা ওমর ফারুক তাকায় দেখে চিত হয়ে পড়ে আছে। পড়ে থাকার কারণ হলো, বউ যখন কইছি আমিরুল মুমিনিন, সঙ্গে সঙ্গে কারে এইটা হযরত ওমর তিনবার আমারে সালাম দিল। আমি সালামের উত্তর না দেয়া তার সঙ্গে কত বড় খারাপ ব্যবহার করলাম। আর সেই লোকটা বউ না, আমার বউয়ের প্রসব ব্যথা দূর করলো। ওমর ফারুক এক টানে লোকটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমাতে বলে, ভাইজান আমি আর সেই উমর নাই, দায়িত্ব পাওয়ার পরে আমি পরিবর্তন হয়ে গেছি। সবাই যখন ঘুমায় আমি তখন চোরের মতন মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়াই। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমিয়েছিলে আমার বাবা চুপি 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 আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি গভীর রাত্রে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, গভীর রাত্রে আপনি আর একটা গোপনে দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। কি বুঝতেছেন? 6 বছর ন্যাংরা আমের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে বাগানে আম পাকছে কিনা, যায় দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দিব রে, এই তোর বাপক বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। ওই তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়তেছে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? চোর তো চোরই, যে চোরের বিচার দিবেন ওই বিচারক আরো বড় চোর। ভালো মানুষগুলোকে ধরে নিয়ে জেলখানা তুলছে আর খারাপ মানুষগুলোকে জামিন দিয়ে দিছে। কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুরকে জেলখানা থেকে বের করে হাসপাতাল নিয়ে গেলে হত্যা করলো, তারও বিচার বাংলার জমিনে হলো না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আমরা তখন বাধ্য হয়ে চোখের পানি নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করে নিয়েছে, কিন্তু তোমার আদালত হাসিনার দখলে নাই, তোমার কাছে বিচার দিলাম, তুমি একটা কিছু করো। আগস্টে সাইদি হুজুর চলে গেল, পরের আগস্টের 5 তারিখে আল্লাহ তাআলা খেতাব আলুস নিয়ে চোরের মতন পালায়ে দিল। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এর বিশ্বাস করে কছেন? তাহলে চা স্টলে গল্প হচ্ছে আমাদের কাহালুতে। আমি চা খাবার যাই দেখি 2 দল গল্প করতেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে।
এই কথা শুনে আমি বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তখন 3-4 জন আমাকে ধরে বলে, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম, পাগল, আওয়ামী লীগও ক্ষমতা ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না, সব সময় যিনি ক্ষমতায় থাকবেন তিনি কে? আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ক্ষমতা দান করে পরীক্ষা করে। তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে শুধু হাসিনা না, কিয়ামত পর্যন্ত সবার অবস্থা একই হবে। কতক্ষণ আল্লাহ ধরে না, ধরে না, ধরলে হ্যাঁ। এই জন্য আমরা সকলে বিশ্বাস করে বলবো, সমস্ত ক্ষমতার মালিককে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না, যিনি সবসময় ক্ষমতা পরিচালনা করবেন তিনি কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে, আব্দুল্লাহ রে, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে পাইছিস, আর একটা আমি দিবার আসিনি বাবা। এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এখন বল আগামীকাল জুমার দিন, আগামীকাল জুমার দিনে ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই, মানুষ মুসল্লির দিকে না তাকালেও কিন্তু ইমামের দিকে সবাই তাকায়, তাকায় না ভাইজান? আমাকে একজন মোবাইল করে বলতে যে, হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, ইমামকে আপনার দাড়ি লাইটবার দিছে? তো কয়, না হুজুর। তাহলে এক মুষ্টির নিচে কেমনি বুঝলেন? বলে, ইমাম যখন খুতবা দিচ্ছিল আমি দূরে বসে আমার মুঠ দিয়ে আন্দাজ করছি, আমার মুঠ আর ইমামের দাড়ি মনে হয় মুঠের চাইতে একটু ছোট হবে। চিন্তা করেন, যেই দেশের মানুষেরা ইমামের দাড়ি মুঠ দিয়ে মাপে, আর সেই দেশে দাড়ি মোছ ছাড়া কোনো মানুষকে জাতীয় ইমাম বলা যাবে না। যদি কেউ বলে তাহলে ভুল হবে। জাতীয় নেতা বলতে পারেন, কিন্তু জাতীয় ইমাম বলতে পারবেন না। ইমামের দিকে সবার নজর আছে না নাই? ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোরটা আমারটা মিলে একটু লম্বা কাপড় বানায় খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার বাবাকে আমার কাপড়ের অংশটুকু দিয়ে দিলাম, আমি বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে নিজের হাতে অর্ধ জাহানের খলিফা নিজের হাতে তার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লোব্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি পরহেজগার তাকওয়াবান নেতা মুসলমানেরা দেখতে পাবে। সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? হুদাল্লিল মুত্তাকিন। আবু জেহেল বলতেছে, এই কোরআনকে শোনা যাবে কিন্তু কোরআনকে গ্রহণ করা যাবে না। আজও বাংলাদেশের অনেক মুসলমান কোরআনের ওয়াজ শুনবে কিন্তু বাস্তবে কোরআনের পক্ষে কাজ করবে না। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ পড়বে, নেতারা এসে ভাষণ দেবে, নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা করো, রোজা করো। আপনারা বলেন তো, সর্বপ্রথম যিনি মোনাফিক ডিগ্রি পাচ্ছে তিনি কেমন নামাজি ছিলেন? আপনারা জানেন না মনে হয়। আল্লাহ রাসূল ইমামতি করতো, সামনে কাতারে আবু বকর রাদিয়াল্লাহর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জামাতে নামাজ পড়তো। আবু বকর রাদিয়াল্লাহর সাথে একই টুপি, একই দাড়ি, একই পাগড়ি। তাকবীরে উলার সঙ্গে নবীর পিছনে জামাতে নামাজ পড়তো। নবীর পিছনে নামাজ পড়া, এটা জাটা কথা মনে করছেন? কিন্তু আল্লাহ যখন একটা আয়াত নাজিল করলো নবীর উপরে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিন আলাল কিতাল। ওগো নবী, শুধু জামাতবদ্ধভাবে নামাজ পড়লে হবে না, যারা আপনার পিছনে কাতার সোজা করে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এ হুকুম কার? এই আয়াতটা যখন নবীর উপর নাজিল হলো, নবী নামাজ শেষ করে বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা এই আয়াত আমার উপর নাজিল করলো। তখন আব্দুল্লাহ ইবনে ওবাই না, ওবাই ইবনে খালফ, ওবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে ওবাই একজন দামি সাহাবী। কি হুজুর, আমরা অনেক বক্তারা ভুল কই। উনি হচ্ছেন ওবাই ইবনে সুলুল। উনি নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত।
কিসের আয়াত? আজকে আমাদের বাংলাদেশে অনেকে বলে ইসলামী আন্দোলন হলো জঙ্গি, জিএমবি, গন্ডগোল। আপনারা বলেন তো ইসলামী আন্দোলন গন্ডগোল? যারাই বলবে গন্ডগোল এরাই হলো মুনাফিকের জাত। জোরে বলেন কিসের জাত? নবীর হাঁটুর সঙ্গে হাঁটি লাগায় বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত? সঙ্গে সঙ্গে নবী বলেন, আল্লাহ আমার পেছনে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে, এরপরও তোমার আয়াতকে যে বেটা গন্ডগোলের আয়াত কয়, ই আসলে কে? ই আসলে কে? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরও সে মুমিনই না, সে মুমিন নয়। যে কোরআনের আয়াতকে গন্ডগোলের আয়াত কয়, ই মুমিন? তো রাসূল বলে, ই যদি মুমিন না হয় তাহলে কি? বলি হলো মুনাফিক। আরে কাফের ভালো রে, কাফের থাকবে জাহান্নামের উপরে বারে, আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফেরা পেশাব পায়খানা করবি, তলে থেকে মুনাফিকেরা খাবি। আহ, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে হবে? রাসূল বললেন, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। জোরে কথা কন না কেন ভাইজান? এক জায়গাতে আমি বলছি মুসলমানের চাইতে মুনাফিক বেশি, সভাপতি সেই গরম। হুজুর মুসলমানের চাইতে বাংলাদেশে মুনাফিক বেশি, দলিল দেন। আমি বললাম, ভাইজান আপনার মসজিদে জুমার নামাজে মুসল্লি কত হয়? তো সভাপতি বলতে যে কমপক্ষে 200 হয়। আমি বললাম, ফজরের নামাজের মুসল্লি কত হয়? তো সভাপতি বলতেছে ফজরের মুসল্লি মানে ওই শালাও ফজর পড়ে না। আমি যেই বলছি ফজরের মুসল্লি কত হয়, ওই আর কবার পারতেছে না। তখন ওই মুয়াজ্জিনকে ডাকতে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনাদের এই মসজিদে ফজরের মুসল্লি কত হয়? বলে 4-5 জন হয়। আমি বললাম, ভাইজান যেই মুসলমানেরা ফজরের নামাজ জামাতে আদায় করে না, এশার নামাজ জামাতে পড়ে না, এরাই হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক না? এখন বলেন জুম্মাতে যদি 200 হয়, ফজরে হয় 5 জন, তাহলে 195 কি? কথা কন না, 195 কি? আমাদের তো মুনাফিক আমরা রাখতে চাই, এই জন্য আসেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার নাম হলো কাউসার। জোরে বলেন নাম কি? এই কাউসারটা আল্লাহ, আমাদের ভাগ্য এত ভালো যে আমাদের নবীকে দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে পানি দেওয়ার, সেই কঠিন দিনে পানি দেওয়ার নবী বিনে সাধ্য কারো নাই। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবী পাইছি যেই নবীর সম্পর্কে গানের মধ্যে বলা হয়েছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই সূরা কাউসারের শানে নজুল বিশাল। এই সূরা কাউসারের শানে নজুলটা অনেক বড়, কিন্তু আমার সময় আজকে খুবই কম, এই জন্য আমি শানে নজুলটা আর বললাম না। আমি শুধু আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এখানে লেখা দেওয়া আছে, ভাই প্রধান অতিথি এটা দেখেনি তো, এখানে লেখা দেওয়া আছে আমার সময় হলো 7টা থেকে 9টা পর্যন্ত। কিসের 10টা 11টা কম? আপনারা কি মনে করেন এই সময় যে আমি লিখি এমনি এমনি লিখি? বোঝা লাগবে তো, এরা মাইকিং প্রচার করছে।
আমি এখানে মাগরিবেরও আগে আছি, তা আমার ওয়াজ শুনবেন, ঘরের মধ্যে বসে তোলেন কেন? পরের বছর দিলাম তো। আমি গতকালই দেখলাম এক বক্তার গাড়ি ভেঙেছে, আর এক জায়গাত মাহফিল ঠিক মতো যাওয়ার পারেনি। প্রত্যেকটা জায়গায় সত্য দিবেন। সূরা আসরের প্রথমে আল্লাহ সময়ের শপথ করছে। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, ধরে কোন ঠিক কিনা? সময় যদি না বোঝেন তাহলে হবে। আমি যেই কথাটা বলতেছি একটু গুরুত্ব দিয়ে শোনেন, শানে নজুল পরে দেখবেন, পরে শুনবেন। যেইটা বলতেছি হাউজে কাউসার সম্পর্কে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসার এমন একটা পেয়ালা, কেউ যদি এক পেয়ালা পানি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এ কথার দ্বারা দার্শনিক ইমাম গাজ্জালী বুঝালেন, হাউজে কাউসারের পানি যেই দেহের মধ্যে যাবে, ওই দেহ জাহান্নামে যাবে না। যদি যায়, কথা কয় না, যদি যায় জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। আমাদের মুসলমানের মধ্যে যদি শব্দ আছে, আছে না নাই? যদি আল্লাহ জান্নাত না দেয়, যদি আল্লাহ জান্নাত না দেয়, এই চিন্তা মুসলমান কেন করে? আমি একটা হিন্দুরে বলছিলাম, মরলে কোথায় যাবা? স্বর্গে যাব। একটা মুসলমানরে বললাম, মরলে কোথায় যাবাকে? কবরে যাব। মুসলমান সাহস করে বলবারই পারে না মরলে জান্নাতে যাব, এ কথা বলবার পারে না। আপনি বলেন তো, বাবার সম্পত্তির ব্যাপারে সন্তান যদি সন্দেহ করে বলে বেড়ায় আমার বাবার সম্পত্তি পাই কিনা পাই, পাই কিনা পাই, তাহলে গ্রামের লোকজন বলবে তোর জন্মে ভেজাল আছে। বাবার সম্পত্তি তুই পাবি না তো পাড়ার লোক পাবে। বাবার সম্পত্তির সন্তান যেমন ওয়ারিশ মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা স্বীকার করেছে, তারা ওয়ারিশ মূলে জান্নাতি হয়ে যায়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার সামনে যত মানুষ আপনারা বসে আছেন, আমার বিশ্বাস আপনারা সকলেই জান্নাতি। আপনাদের কার কার বিশ্বাস হয় না? হাত তোলেন তো। আমি যেই বলবো আমরা কি, জবান খুলে বলবেন জান্নাতি, বলতে পারবেন না ভাইজান? আমরা কি, যাই বলবে না তাই কিন্তু যে ফেরেশতারা আছে, আছে না নাই? খালি উপরে ফেরেশতা নাই, আপনার দুই কান্দ তো দুটো বসে আছে, আছে না নাই? জোরে বিশ্বাস নিয়ে বলেন আমরা সকলে কি? আরো জোরে, জোরসে বলুন। ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার বান্দারা জান্নাতে জানতেন, জান্নাতে বলে মিছিল করে। আল্লাহ বলে এরা কোনোদিন জান্নাত দেখছে? ফেরেশতা বলে না, আল্লাহ দেখেনি। তো না দেখা জান্নাত পাওয়ার জন্য যারা মিছিল করতেছে, আমি আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। যদি আল্লাহ আমাকে দিয়ে দেয়, হরতাল করে কেউ বন্ধ করে পারবি? এই জন্য মনোযোগ দিয়ে শোনেন। সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এ হাউজে কাউসারের পানি কারা পান করবে? সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিলেন ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি, এরাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর হলো, এ জোরে করে 1 নম্বর কি? আমি 42 বছর হলে ওয়াজ করতেছি, আল্লামা সাইদি হুজুর 50 বছর ওয়াজ করলো। যুক্তিবাদী বলতেছে আমি 70 বছর ওয়াজ করতেছি। সৈয়দ নজরুল বলতেছে আমার ওয়াজের বয়স 70 পার হয়ে গেছে। এক একজন বক্তা 60-70 বছর, 50 বছর ধরে ওয়াজ করলো, ওয়াজের বিনিময়ে নামাজি বাড়ল না। কিছুদিন আগে এক মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনবার আসে, ওয়াজ শেষ করে বাড়িতে গেছে, ফজরের সময় চেতন পায়নি। যারা ওয়াজ শোনেনি তারা অন্য গ্রামের মসজিদের আজান শুনে মসজিদে এসে দেখে তালা। আমাকে মুয়াজ্জিনের খবর কি রে? তখন 2-3 জন মুয়াজ্জিনের বাড়িতে গেছে, মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন ঘুমোতে লাভ দুটা বলে ভাই কি হয়েছে? এই চারিদিকে আজান হয়ে গেছে মিয়া, আর আমাদের মসজিদের আজান হয়নি, তালা খোলনি। তখন মুয়াজ্জিন বেড়ে এসে 3 জনের সামনে কান ধরে তওবা করতেছে, আর জীবনে ওয়াজ শুনবো না। এই ওয়াজ শুনবার যাই আমার ফজরে আজানের চেতন পাইনি। কি রে, ওয়াজ শুনে মুসল্লি তো বাড়তেইছে না, বরং মুয়াজ্জিনই পর্যন্ত আজান দেওয়ার চেতন পাচ্ছে না। তার মানে বোঝা গেল
ওয়াজ দিয়ে বাংলাদেশের মুসলমানকে নামাজি বানানো যাবে না। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। নবী নামাজ নিয়ে আসার পরে 3 বছর মক্কায় ছিলেন। নামাজ পাওয়ার পরেও নবী কয় বছর? আমার আঙ্গুলের দিকে তাকায় হোহা করেন না কেন? কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। একদিন নবী আল্লাহকে বললেন, আল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু বর্তমানে মক্কায় যে পরিবেশ দেখতেছি, এই পরিবেশে নামাজ পড়া যায় কিন্তু নামাজ তো কায়েম করার পরিবেশ নাই। ওগো আল্লাহ, তাহলে আকিমুস সালাত কেমনে আদায় হবে? আল্লাহ বলেন, হাবিব, মক্কায় আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। ইমাম ভালো হবে, নেতা জালেম হবে, ওই দেশে কোনোদিন নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। নামাজ কায়েম করতে গেলে ইমাম ভালো কিন্তু জালেম নেতা, নেতা হলো জালেম, ইমাম হলো আলেম, নামাজ কায়েম হবে। এক ইমাম আমাকে বলতে, হুজুর মাস গেলে আমাকে 2000 টাকা বেতন দেয়। আমি কইলাম, ফেরি এই মসজিদের যারা দায়িত্ব আছে, সভাপতি কিংবা সেক্রেটারি, এরা আলেম না, এরা হলো জালেম। ধরে কেন এরা কি কথা কর না কেন? কমিটি যদি আলেম হতো তাহলে ইমামের বেতন মাস গেলে 2000 দিত না। আজকের সমস্ত মসজিদের ইমামগুলা ভালো আর সমাজের নেতাগুলা জালিম হয়ে গেল। কথা কর না কেন ভাইজান? যতক্ষণ আবু জেহেলের মতন জালেম নেতা থাকবে আর আপনার মতন ভালো ইমাম থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই সমাজে নামাজ কায়েম করা যাবে না। চোরের মতন নামাজ পড়া যাবে, চোরের মতন। আজান শুনে বাবা মসজিদে গেছে, চোরের মতন। বেটা ল্যাপের মধ্যে ঘুম পাড়তিছে। আচ্ছা বলেন তো, নামাজ ফরজ কার জন্যে? বাপের জন্য না বেটার জন্যে? আমার মতন বুড়া যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ বলবে তোর শৈশবকালের হিসাব আমি চাই না, এই বুড়ার হিসাব আমি চাই না, আমি খালি যৌবনকালের হিসাব চাই। যৌবনের হিসাব দে তো। তখন বলতেছে, আল্লাহ যৌবনকালে তো আমি নামাজ পড়িনি, বুড়া বয়সে এখন কি করব, মরার ভয়ে সিয়াল্লে মসজিদে গেছি। আল্লাহ মানে যখন আর খাড়া হওয়ার পারে না, তখন সিয়াল্লে মসজিদে যায় 27 গুণ সব নষ্ট করছি। কয় গুণ? কথা কর না কেন? কয় গুণ? মসজিদে নামাজ পড়লে কয় গুণ সব? এই 27 গুণ সব কখন হবে? কাতার হেঁকা বেঁকা করলে না সোজা করলে? তো যে কাতারের মধ্যে চেয়ার আছে, আপনারা বলেন তো এই কাতার আপনার সোজা করে পারবেন? তাহলে আপনার 27 গুণ তো হচ্ছে না। আপনি যদি 27 গুণ সব পাবার চান, চেয়ার কাতারত থেকে বের করে দেন, দ্বিতীয় কাতারত আস্তে করে রেখে দেন। দ্বিতীয় কাতারের মুসল্লি যদি 27 গুণ চায়, চেয়ার তৃতীয় কাতারত দেন। তৃতীয় কাতারের মুসল্লি যদি 27 গুণ সওয়াব চান, চেয়ার চতুর্থ কাতারত দেন। এক সময় দেখা যাবে মসজিদে চেয়ার থাকবে না, সব চেয়ার বারান্দাত এতিমের মতন থাকবে। জোরে কোন কথা ঠিক কথা কন না? যখন হলো চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, ওই মিল আমার আল্লাহর দরকার নাই। কারণ 5 ওয়াক্ত নামাজ এইটা কিন্তু 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে আর 10 বছর থেকে জোর করে ধরার লাগবে। আপনি বুড়া মানুষ চোরের মতন ফজর পড়বার গেছেন, আপনার বেটার খবর কি? আপনি কি জানেন না আল্লাহ বলেছেন, কুয়া আনফুসাকুম ওয়াহালিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার সমাজ এবং রাষ্ট্রকে বাঁচান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আহাল মানে কি? সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত আপনার আহাল। আপনার বাড়িতে আগুন লাগলো, আগুন লাগার পরে যারা আপনার আগুন নিভাবার জন্য আইলো, আপনি তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার দরকার আছে না নাই? এ কথা কর আছে না নাই? হ্যাঁ। আপনার গ্রামের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, জোরে কোন, মসজিদ যদি আপনার গ্রামের কোনো হিন্দুরা ভাঙবার আসে, আপনার বলেন তো সর্বপ্রথম বাধা দিবি কারা? গ্রামের সবাই দিবে না, লেখালেন খাতা কলমে, বেনামাজিরা বাধা দিবি। বেনামাজিরা বাধা দিবে। আর নামাজিরা বলবে ওরা ভাঙ্গা থেকে যাক, গন্ডগোল করার দরকার নাই, আমরা আবার তৈরি করবো রে। বেনামাজি সালমান শাহ নতুন করে বাবরি মসজিদ নির্মাণ করার জন্য 1000 কোটি টাকা দান করছে। 1000 কোটি টাকা। সোনার লক্ষণ না কেন? কথা কন না কেন? আর সমস্ত হুজুর মিলে 200 কোটি টাকা দিয়ে পারবে। হুজরা বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধর, ধৈর্য ধর।
আপনার গ্রামের মসজিদ ভাঙবার আলে যেই বেনামাজিরা বাধা দিবার যাবে ওদেরকে নামাজি বানানোর দায়িত্ব নামাজিদের আছে না নাই? জোরে করে আছে না নাই? বেটা আজানের আগে আসলে 3.5 হাত, আর আজান শুনে হয়ে গেল 2.5 হাত, আর বাপ যায় সামনে কাতার নামাজ পড়তেছে। বাপের উচিত হলো কেন বেটা 3.5 হাত 2.5 হাত হলো কেন? জানলা দিয়ে তাকায় দেখে পাও নাই মাথাও নাই, আমার বেটা কোন জায়গাত গেল? মনে হয় চাউলের বস্তা ঢাকা থসে। বিলাই যেমন ইন্দুর ধরে, আপনি আস্তে আস্তে করে যায় ল্যাপ টানতে দেখেন, ল্যাপের তলে আপনার বেটার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনার দায়িত্ব কি শোনেন, আপনার কি দায়িত্ব? ওই বেটার কাছে গিয়ে বেটা লাভ দোটে বলতেছে আব্বা আহা করতেছেন কেন? এই পাগলা, আমি একলা নামাজ পড়লে তো জান্নাত যাচ্ছি না, তোকে সঙ্গে করে নিয়ে নামাজ পড়ে ওঠ। কি বলেন, দায়িত্ব আছে না নাই? জোরে এখন আছে না নাই? 1 নম্বর হলো নামাজ। এই নামাজটা ওয়াজ দেওয়া হবে না। আল্লাহ নবী যখন মদিনাত গেলেন, মদিনাকে যখন রাষ্ট্র গঠন করলেন, ওই সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতা পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব কি? পদ্মা সেতু নির্মাণ করা, মডেল মসজিদ তৈরি করা। একটা মডেল মসজিদে আমি আসার সময় আপনাকে খেতলালে আসরের নামাজ, পদ্মা সেতু নির্মাণ করা, খালি রাস্তাঘাট নির্মাণ করা, মডেল মসজিদ তৈরি করা না। 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে সংসদ থেকে নামাজ কায়েমের বিল যদি পাস হয়, প্রতি ওয়াক্ত নামাজ না পড়লে পাছার কাপড় তুলে 5টা করে বাড়ি। পুলিশেরা চোর ডাকাত ধরার জন্য যাওয়া লাগবে না, যুবকদেরকে নামাজি বানার জন্য পাছাত খালি বাড়ালে একটা চোর ডাকাত বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি পারবে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার সভাপতি ভাই বলছে ইয়ংদের হাতে এখন মোবাইল। কি হচ্ছে? মোবাইল থাকলে কি হবে? ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওর কাছে মোবাইল থাকবে, অশ্লীল ভিডিও দেখতে পারবে না। যখন দেখতে যাবে নামাজি বলবে, কেউ না দেখলে তোর আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কেউ না দেখলেও তোমার 2 কাঁধের ফেরেশতা লিখতেছে। এখন হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? আর 2 নম্বর হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না। এই কুরবানি মানে একটা গজল গায়, তাহলে বুঝবেন ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে জানো তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। একটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে কেউ যদি কোরআন বিজয়ের আন্দোলন করে আর নিয়ত করে, দরকার হলে প্রয়োজন হলে আমি শহীদ হব। দরেকন কি হব? বাতিলের বিরুদ্ধে লড়াই করে ওসমান হাদি হব। দরেকন কি হব? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি অনেক ভালো। বুখারী শরীফের হাদিস মনোযোগ দিয়ে শোনেন। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। বাংলাদেশে কোরআন বিজয়ের আন্দোলন করে আর মনে মনে নিয়ত করে, দরকার হলে প্রয়োজন হলে বাতিলের বিরুদ্ধে লড়াই করে আমি শহীদ হব। ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখান তো ভাইজান।
প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্য জীবন দেব। ভাই আপনিও তোলেন, ভাই রে আপনিও তোলেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। আমরা যখন কোরআনের মাহফিলে থাকি, আমাদের কোনো বিএমপি, জামাত, তারপর জাতীয় পার্টি, আওয়ামী লীগ এগুলো পরিচয় না। আমরা সবাই এক দল, দুনিয়ার মুসলমান। সবচাইতে বড় কুরবানি এই মিছিল করা। কুরবানি মানে গরু জবাই, গরু জবাই কেন কুরবানি? এক নম্বর নামাজ, দুই নম্বর কুরবানি। এখন গরিবরা যদি বলে হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া পারবো, কিন্তু গরিবরা কুরবানি কেমনে দেব? এই কুরবানি মানে কি? এই যে কোরআনের মাহফিল আমার ছেলেরা করলো, এই ছেলেরা ইচ্ছা করলে গান বাজনা করবার পারতো, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মসজিদকে সামনে নিয়ে এই যে বিশাল একটা কুরবানি করেছে, এই কুরবানিতে আমাদের অংশগ্রহণ করার দরকার আছে না নাই? যদি ছেলেরা ব্যাগ নিয়ে রুমাল দিয়ে আপনাদের কাছে যায়, আপনার যেটাই দিবেন এটাই হলো আল্লাহ রাস্তায় কুরবানি। আর যদি মনে করেন দৌড় দিয়ে যান, বাড়ি পর্যন্ত যাবার পারবেন কিনা গ্যারান্টি দিয়ে যান। বাড়ি যাওয়ার আগে অনেক মানুষ হাসপাতালে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? জোর করে যাওয়া কে পড়ে থাকিস কে? এই জন্য ছেলেদের বলবো রুমাল গামছা নিয়ে যাও, কুরবানি হবে, সবাই কুরবানি করবে। 10, 20, 50, 100, 500 যিনি যা পারবেন কুরবানি করবেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি একটা বিশাল কুরবানি দিবেন ইনশাআল্লাহ। কি ভাই? না না থাক, আপনি ওই কথা ভুলে যান তো। নেতা হলে কত আং পাতলা হলে হবে? নেতা সবাই হওয়ার পারে, আশ্চর্য কথা। 1 লাখ টাকা দেন। হ্যাঁ মসজিদের জন্য লয় বারে, যে কোরআনের মাহফিল যুবকেরা করলো এরই জন্য দেন। মসজিদের জন্য 50 বস্তা তো দিবেনি, দিছেন? এই ছেলেরা দিছে দিছে ব্যাগ তো ছাড়াই দিবেন করলেন। কুরবানি হবে, কুরবানি 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহ রাস্তায় দিবেন। কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। কারা কারা দিবেন? 10 পারেন, 20 পারেন, 50 পারেন, যারা ডাড়া আছো তোমার হাত তোলো বাবা, তোমার কাছে ব্যাগ আগে যাবে। দেখি কারা কারা দিবেন, হাত তোলেন তো দেখি। এ টান টান করে হাত তোল না কেড়ে। মাশাআল্লাহ সবাই দিবে। যাও, 1 বস্তা টাকা হবে। এতগুলো লোক খালি 10, 20 টাকা করে দিলে টাকার অভাব পড়ে। ঢোকো ঢোকো তো একবার 20 জন ঢোকো। আমার মা বোনেরা চিন্তা করতেছে হুজুর আমাদের কুরবানিকে, আমার মায়েদের বলতেছে মা মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না, জীবিত অবস্থায় আল্লাহর কুরবানি পর্দা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা আপনাকে এলাকার মেয়ে মানুষেরা মাথার চুল বেচা খায়? এই এলাকার খবর কি? হাই রে চুলের বলে দাম রে, 10,000 টাকা বলে 1 কেজির দাম। আমাদের কাহালুতে অনেক মেয়েরা মাথার চুল বেচা খায়। আমি জয়পুরহাটের মা বোনদের বলতেছি মা, মরে গেলে মেয়েদেরকে 5 কাপড় দেওয়া হয়, পুরুষের চাইতে 2 কাপড় বেশি। একটা কাপড় হলো মাথা বাঁধ, আর একটা হলো সিনা বাঁধ। মাশাআল্লাহ, বাবা মার জন্য আমার এক ভাই গামছার মধ্যে না দিয়া আমি মাজলুম একজন অসুস্থ মানুষের হাতে 1000 টাকা দান করেছে এই কোরআনের মাহফিলের জন্যে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান এরকম 1000, 2000, 500 যদি কেউ দিবার চান, ওই গামছাত না দিয়ে জি তো 5,000, 10,000 দেওয়ার পার্টি এই কমিটির ওপর দেওয়া লাগবে। এই কমিটির যারা আছে, টেজর যারা আছে, 5,000, 10,000 দেওয়ার পার্টি কে? এই হইচই করতেছেন কেন? হইচই কেন? এটা মানে কি ধরছে? এটা কি ধরছে? যাতে একদিকে যান পড়ে যায় না, ভালো করে ধরো। ব্যাগ ধরবে, শপিং ব্যাগ নাই এখনকার। গামছা চলে নাকি? ব্যাগের মধ্যে দিয়ে দেন, সবাই দিয়ে দেন, সবাই দেন, আল্লাহর রাস্তে দিয়ে দেন। আমার এক ভাইজান সামনে থেকে 1000 টাকা দিল, 2000, 3000 দেওয়ার কোনো লোক নাই। আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে একটু আল্লাহর রাস্তে বলেন। সবাই বলেন। এখানে অনেকগুলো আমন্ত্রিত অতিথির নাম লেখা আছে, অনেক নাম। ডাক্তার মীর রফিকুল ইসলাম, না মুবিনুল ইসলাম, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, এগুলা নাম দিছে আর আছে তো অজগবি নাম দিয়ে লাভ কি? জনাব মোহাম্মদ আতাউর রহমান বিশিষ্ট ব্যবসায়ী দিছে। এই সাইডটা কে বলে হুজুর আপনি দেন? এই যে লোক হলে বাংলাদেশের এই পরিবেশ চলবে না। আগামীতে আল্লাহর কোরআনের পরিবেশ আমাদের বাংলাদেশে চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না?
আমরা একে একে সব দেখলাম, কিন্তু শুধুমাত্র কোরআনের ওয়াজ শুনলাম। শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, আগামীতে এই বাংলার জমিনে আল্লাহর কোরআনকে একটা বারের জন্য দেখা লাগবে। কারা কারা আল্লাহর কোরআন দেখতে চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। খালি শুনলে হবে না রে, দেখা লাগবে। মাশাআল্লাহ, আল্লাহর কোরআনকে আমরা বাস্তবে আমল করে দেখতে চাই। খালি বক্তারা ওয়াজ করবে, শ্রোতারা শুনে যাবে, আর মরে গেলে রুহের মাগফিরাতে কোরআন খতম দিবে। এই কোরআন কারো রুহের মাগফিরাতে খতম দেওয়ার জন্য আসে নাই। কোরআন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদাত। জোরে কোন কথা ঠিক কিনা? হুদাল্লিল মোত্তাকিন, মোত্তাকিদের জন্য কোরআন হলো জীবন ব্যবস্থা। এই জন্য আমরা যে কোরআন থেকে আলোচনা শুনলাম, আমরা নামাজ কায়েম কেমনে বাংলাদেশে হবে, এই চেষ্টা আমাদের এখন থেকে করার দরকার আছে না নাই? আপনি চেষ্টা করে যান, ব্যাগগুলো আদায় করে সব টেজত নিয়ে আসবেন। এই মাহফিল কমিটির সভাপতিকে, এই মাহফিল কমিটির সভাপতি কোনটা? উনি তো মাহফিলের সভাপতি। আব্দুর রহমান সাবু কি দিছে? 50,000 টাকা। এসে কোয়া লাগবে না, এটা জাতা কথা। আব্দুর রহমান সাবু 50,000 টাকা দিছে, অথচ তার নামই কয় না। আচ্ছা, এরকম আর কে দিছে কন্ত? দিয়ে একটা কন্ত। হ্যাঁ, বুলবুল আহমদ 20,000 টাকা দিয়েছে। মাশাল্লাহ। এগুলা বুলবুল আহমদ 20,000 টাকা দিয়ে ওই লোক করে আছে কেড়ে। আমার নাম হুজুর একটা বারো কয় না, 20,000 টাকা দিলাম। সাবু দিল 50,000। এখন প্রধান অতিথি কত দিছে বোঝাই যাচ্ছে, এগুলা শুনেই তো বোঝা যাচ্ছে অনেক দিছে। মাশাল্লাহ, আপনারা গামছার মধ্যে যা দেবেন এটাই কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই যান, এতগুলো মানুষকে তাবারক দিবে, মাথা নষ্ট করে।